আসসালামু আলাইকুম। গাজীপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে নবম দশম শ্রেণীর গণিত সকলকে গণিত ক্লাসে সকলকে অভিনন্দন। গতদিন বা পূর্বের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এর 9.2 এর যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলোর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনীর 29 এবং 30 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। 29 নম্বর প্রশ্ন দেখো যে প্রদত্ত চিত্রের আলোকে অর্থাৎ দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এ বি সি। এই চিত্র দেওয়া আছে একটা যার সমকোণ ত্রিভুজ এবং যার কোণ এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে এবং কোণ সি ইকুয়াল টু দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। আর এ বি সমান সমান দেওয়া আছে 1 এবং বিসি সমান সমান দেওয়া আছে √3। তাহলে এখানে দেখো ক নাম্বার বলছে এ সি এর পরিমাণ কত। ক নাম্বার বলছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। গ নাম্বার বলছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা এখন সমাধান করব। তাহলে 29 নাম্বার 29-এর ক নাম্বার অঙ্কে আমার একটা চিত্র দরকার হবে। চিত্র দেওয়া আছে এখানে এ বি সি 90 ডিগ্রি, আর এখানে এই কোণটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, দেওয়া আছে 1/√3। তাহলে ক নাম্বার বলছে দেওয়া আছে চিত্র থেকে পাই, চিত্র হতে পাই এ বি সমান 1 এবং এ বিসি পিসি সমান √3। এটা দেওয়া আছে চিত্র হতে দেওয়া আছে এখানে এ বি সমান সমান 1 এবং বিসি সমান সমান √3। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমাদের মান নির্ণয় করতে হবে যে এসি এর পরিমাণ কত। তাহলে এখানে আমরা পাই যেহেতু এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু আমরা জানি কি অতিভুজ। তাহলে এখানে এটা অতিভুজ, তাহলে এ বিটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে বিসিটা হচ্ছে ভূমি। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তাহলে কি পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে লম্ব, তাহলে এখানে অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজটা হচ্ছে এ সি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, তার সাথে এ বি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বি সি স্কয়ার। তাহলে এসির মান নির্ণয় করতে হবে আমাকে। তাহলে এসির এসি তাহলে √a/b² প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে আমরা মান পেয়েছি চিত্র হতে, দেখো মান পেয়েছি এ বি সমান সমান 1 এবং বিসি সমান সমান √3। তাহলে এখানে এ বির জায়গায় 1 বসাবো এবং বিসির জায়গায় √3 বসাবো। তাহলে এখানে √a বির মান হচ্ছে 1, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসির মান হচ্ছে √3 তার উপর স্কোয়ার। তাহলে দেখো 1 এর পুরো স্কোয়ার করলে 1 প্লাস √3 পুরো স্কোয়ার করলে হয় 3, তাহলে হয় 4, তাহলে √4 করলে হয় 2। এটাই এসির মান, এটাই অ্যান্সার। তাহলে আমরা ক নাম্বার অ্যান্সার পেলাম যে এসির পরিমাণ কত। তাহলে এখানে এসির পরিমাণ হচ্ছে 2। তাহলে আমি আবারও বলছি যে চিত্র হতে দেখো দেওয়া আছে এ বি সমান সমান 1 এবং বিসি সমান সমান দেওয়া আছে √3। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি
যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এখানে হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, এখানে লম্ব হচ্ছে এবি, এবি স্কোয়ার প্লাস বিসিটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির বিসি স্কোয়ার স্কোয়ার, তাহলে এসি সমান সমান কি হচ্ছে স্কোয়ার রুট হয়ে যায়, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবির মান এখান থেকে দেওয়া আছে 1 এবং বিসির মান দেওয়া আছে √3। মান বসাই দিলে দেখো এখানে 1 হয় আর √3 পুরো স্কোয়ার করলে হয় 3 ইকুয়াল টু, তাহলে 1 আর প্লাস 3 যোগ করলে হবে 4, তাহলে 4-এর রুট করলে হয় 2। এটাই এসির মান। অ্যান্সার ক। খ নাম্বার চিত্রটা থাক, প্রয়োজন হবে প্রদত্ত রাশি দেখো tan a প্লাস tan c। যেহেতু এটা একটি সমকোণী ত্রিভুজ, আমরা আগেই জেনেছি সমকোণী ত্রিভুজ, তাহলে কি হচ্ছে কোণ এ, তাহলে এখানে tan a এবং প্লাস tan c নির্ণয় করতে বলেছে। তাহলে tan a যখন এই কোণটা নিচ্ছি তখন কি হবে, এই কোণের বিপরীত বাহুটা কি, এইটা হবে লম্ব, আর tan থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এটা লম্ব হলে সমকোণের সংলগ্ন বাহুটি হবে ভূমি, তাহলে এটা লম্ব, তাহলে কি ভূমি কোণটা এবি, এটা ভূমি, তাহলে tan, তাহলে কি হবে এখানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে বিসি ডিভাইডেড এবি, এ বি প্লাস tan সি, তাহলে এই tan সি যখন নিচ্ছি তখন এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু কি লম্ব আর ভূমিটা কি এই বিসি, তাহলে লম্ব হচ্ছে এবি ডিভাইডেড ভূমি হচ্ছে বিসি। তাহলে এখানে দেখো দেওয়া আছে বিসির মান কত, বিসি চিত্র হতে বিসি মান পাচ্ছি √3, এবির মান দেওয়া আছে 1 প্লাস এবির মান হচ্ছে 1, বিসির মান হচ্ছে √3। এখানে লিখতে পারো চিত্র হতে পাই, এখানে চিত্র হতে, তাহলে মানগুলো কোথা থেকে পেলাম, চিত্র হতে। তাহলে দেখো এখানে √3/1 প্লাস 1/√3, তাহলে এটা লসাও করি, তাহলে এখানে √3 হয় প্লাস 1/√3, এখানে লসাও করলে হয় √3, তাহলে 3 কিছু না, তো 1, তাহলে 1 দেখি এটাকে ভাগ করলে কি হবে, এটাই থাকবে। তাহলে এখানে √3 সাথে গুণ হবে √3 ইন্টু √3 প্লাস √3 যদি ভাগ করে তাহলে হবে 1, তাহলে 1 দিয়ে 1 এর সাথে গুণ করলে হয় 1। তাহলে এখানে দেখো √3 আর √3 যদি গুণ করি তাহলে হয় শুধু 3, তাহলে 3 প্লাস 1 ডিভাইডেড √3, তাহলে 3 প্লাস 1 অর্থাৎ 4 এটাই অ্যান্সার। তাহলে দেখো খুব সহজ খ নাম্বার অঙ্কটাও। তাহলে আমি আবারও বলছি, tan a প্লাস tan c তোমরা আলাদা আলাদাভাবে বের করে নিতে পারো। এখানে লিখতে পারো চিত্র হতে পায়, চিত্র হতে এবি সমান সমান 1 এবং বিসি সমান সমান √3, আর এসির সমান সমান আমরা পেয়েছিলাম, এখানে এসি দরকার নাই। তাহলে এখানে দেখো tan a তার মানে এই কোণ, তাহলে কোণের বিপরীত বাহু লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি প্লাস tan c, যখন tan c নিচ্ছি তখন কি হচ্ছে কোণ এটা, তখন এই কোণের বিপরীত বাহুটা কি হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব, তাহলে কি হচ্ছে লম্ব এবি এবং ভূমি বিসি। দেখো বিসি সমান সমান দেওয়া আছে √3 এবং এবির মান হচ্ছে 1 প্লাস এবির মান 1 এবং বিসির মান √3, এটা চিত্র হতে পাই। তাহলে এই চিত্র হতে আমি মানগুলো পেয়েছি। তাহলে এখন এটাকে লসাও করলে দেখো ক্যালকুলেশন করলে আসছে 4/√3, এটাই অ্যান্সার। গ নাম্বার দেখো
গ নাম্বার অঙ্ক, তাহলে গ নম্বর অঙ্ক দেখছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে চিত্র হতে পায় তাহলে tan এ সমান সমান কি, tan এ সমান সমান কি বললাম, লম্ব বাই ভূমি। তাহলে tan এর বিপরীত কোণ কি হচ্ছে, লম্ব। তাহলে এ কোণের বিপরীত ওটা কি হচ্ছে, লম্ব। তাহলে এখানে লম্বটা হচ্ছে বিসি ডিভাইডেড ভূমি হচ্ছে এ বি। তাহলে ভূমি এ বি অর্থাৎ tan এ, তাহলে বিসির মান হচ্ছে √3 ডিভাইডেড 1। তাহলে এখানে tan এ ইকুয়াল টু √3/1 বা tan এ সমান √3। তাহলে tan কত ডিগ্রির মান, √3 বা tan এখন এ এর মান, তাহলে এ কোনটা কত ডিগ্রি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই। এখানে মানটা বসাও, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু tan √3 মান কত, tan 60 ডিগ্রি। তাহলে দেখো tan আউট, তাহলে কি হয়, তাহলে এখানে থাকি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ দিই। আবার দেখো চিত্র থেকেই পাচ্ছি তাহলে tan সি। তাহলে এখানে আবার tan সি সমান, দেখো tan সি সমান সমান আমরা লিখতে পারি তাহলে কি হবে, এবি বাই বিসি। তাহলে লম্ব, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এবি বাই বিসি। তাহলে tan সি সমান, তাহলে এবির মান কত 1 আর বিসির মান হচ্ছে √3। তাহলে এখানে tan সি, তাহলে সি এর মান দেখো এখানে tan সি, এখানে সি এর মান tan এক্স মাইনাস ওয়াই সমান tan কত ডিগ্রি মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রি মান। তাহলে tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে পরের লাইনে দেখো tan এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এখানে আর দরকার নাই, তাহলে tan কেটে যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাহলে এটা 2 নং সমীকরণ দিই। আমার মান নির্ণয় করতে হবে কার, এক্স ও ওয়াই। এখানে মান নির্ণয় করতে বলছে, এক্স ওয়াই মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ওগুলো মুছে দিই। তাহলে 1 নং ও 2 নং হতে পাই, তাহলে 1 নং যোগ 2 নং, তাহলে 1 নং ও 2 নং যোগ করলে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে যোগ করছি, তাহলে যোগ করলে কি হবে, ওয়াই কেটে যাবে। তাহলে এখানে থাকবে 2x ইকুয়াল টু, তাহলে কত হবে 90 ডিগ্রি। যোগ করছি যেহেতু, তাহলে এক্স এখানে গুণ আকারে আছে, 2 গুণ আকারে আছে, ওই পার গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2, তাহলে কত 45, তাহলে 45 এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে একটা পেলাম। আবার এখানে দেখো 1 নং ও 2 নং যদি বিয়োগ করি, একটু মুছে দিই। 1 নং বিয়োগ 2 নং, 1 নং থেকে 2 নং বিয়োগ করছি। বিয়োগ করলে আমরা পাই দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, একইভাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু বিয়োগ করছি তার মানে কী হবে, এখানে সাইন চেঞ্জ হবে। তাহলে মানে প্লাস আছে সামনে, তাহলে কী হয়ে যাবে, এটা মাইনাস। আর এখানে দেখো মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। আর এখানে প্লাস আছে, তাহলে এটা মাইনাস, সাইন চেঞ্জ। তাহলে এখানে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে কেটে যায়। তাহলে এখানে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কী হবে 2y সমান, দেখো 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে হবে 30 ডিগ্রি বা
ওয়াই এর সাথে 2 গুণ আকারে আছে, তাহলে ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে যদি এটা পার করে দিই তাহলে ওয়াই 30/2 অর্থাৎ 15 দুগুণে 30, তাহলে ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি এবং এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি, এটাই অ্যান্সার। একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। 30 নম্বর অঙ্কটা দেখো, সৃজনশীল, খুব সহজ সৃজনশীল, এটা প্র্যাকটিস করলে পারবে। এখন 30 নম্বর দেখো বলছে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কস থিটা ইকুয়াল টু কিউ এবং ট্যান থিটা ইকুয়াল টু আর, যেখানে থিটা সূক্ষ্ম কোণ। তাহলে ক নাম্বার বলছে আর ইকুয়াল টু রুট ওভার 3⁻⁻1 হলে থিটার মান নির্ণয় করো। এখানে থিটার মান নির্ণয় করতে হবে। খ নাম্বার হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। গ নাম্বার দেখো 7p² প্লাস 3q² ইকুয়াল 4 হলে দেখাও যে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে এখানে এই অঙ্কটা আমরা এখন সমাধান করব 30 নম্বর। তাহলে ক নাম্বার দেখো 30-এর ক, তাহলে এখানে দেওয়া আছে দেখো আর, এখানে দেওয়া আছে ট্যান থিটা সমান সমান আর। তাহলে এখানে দেওয়া আছে, লিখি দেওয়া আছে ট্যান থিটা সমান সমান আর, ট্যান থিটা সমান সমান আর। তাহলে এখানে এটা নিচে লিখি ট্যান থিটা আর। তাহলে এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা আর সমান সমান, তাহলে এখানে দেওয়া আছে দেখো আর সমান সমান কি হচ্ছে √3। তাহলে এখন আর সমান সমান রুট ওভার, এখানে √3 তার উপর কি আছে -1 আছে, বলে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আর এর মান আমরা জানি আর সমান সমান ট্যান থিটা। তাহলে এখানে আর এর মান এখানে আমরা ট্যান থিটা বসাই। তাহলে এখানে দেখো রুট ওভার আমরা এখানে tan ইনভার্স 1, তার মানে কি আছে এখানে এই 3 তার উপর কি আছে 1 আছে, তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি 1/3। অর্থাৎ তোমরা 4.1 করেছো যে a⁻n যদি থাকতো তাহলে কি করতাম সূচকের নিয়মে অনুসারে, যে a⁻n এই মাইনাসটা কি হয়ে যায় নিচে চলে যায়। তাহলে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। তাহলে দেখো 1/√, এখানে 1/3, তাহলে ট্যান থিটা সমান সমান কি 1 এর পুরো রুট, তাহলে 1 এর পুরো রুট করলে হবে 1 আর 3 এর পুরো রুট করলে হবে 3। তাহলে এখানে ট্যান থিটা সমান সমান 1/√3। তাহলে ট্যান কত ডিগ্রি মান 1/√3, তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে দেখো ট্যান আউট হয়ে যাবে, তাহলে বা থিটা সমান সমান তাহলে থাকছে কি 30 ডিগ্রি। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা সমান সমান 30 ডিগ্রি। আমার ক নাম্বার অঙ্কে বলে দিচ্ছে যে আর ইকুয়াল টু এত হলে থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা কি থিটার মান পেয়ে গেছি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো তো? খ নাম্বার অঙ্ক দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু পি এবং কস থিটা ইকুয়াল টু কিউ এবং আর পি প্লাস
কিউ ইকুয়াল টু √2। সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ এবং পি প্লাস কিউ ইকুয়াল টু √2। তাহলে এখানে দেখো পি এখন এখন পি প্লাস কিউ ইকুয়াল টু √2। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু পি, তাহলে সাইন থিটার মান বসায়, পি এর মান সাইন থিটা প্লাস কিউ এর মান হচ্ছে কস থিটা ইকুয়াল টু √2। বা তাহলে দেখো এখানে কস থিটাটা ওই পার করে দিই, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে, বা সাইন থিটা ইকুয়াল টু তাহলে √2 মাইনাস, এটা প্লাস ছিল এবার গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কস থিটা। বা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু √2 কস থিটা তার উপর স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এখানে বা তাহলে সাইন স্কোয়ার থিটা সমান, তাহলে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করি, তাহলে এখানে √2 তার উপর স্কোয়ার মাইনাস 2a বি, বি কি কস থিটা প্লাস বি স্কোয়ার, তাহলে কস স্কোয়ার থিটা। তাহলে এখানে এটা দেখো ফর্মুলা হয়ে আসছে, তাহলে এখানে বা সাইন স্কোয়ার থিটা, তাহলে এটাকেও আমরা সূত্র বানাতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সবগুলো তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান, তাহলে এখানে হবে 2 মাইনাস, তাহলে 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। বলে দেখো উপরেগুলো মুছে দিই, তাহলে দেখো এখানে তাহলে 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এইটি সবগুলো এই পারে যদি নিয়ে আসি, ইকুয়ালের এপার নিয়ে আসি, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, দেখো এখানে +2 আছে, এবার নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে -2, তাহলে এটা যদি এবার নিয়ে আসি তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এবার আসলে কী হয়ে যাবে প্লাস 2√2 কস থিটা, আর প্লাস এখানে প্লাস ছিল, তাহলে এবার আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বা তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে দেখো এখানে 2 আছে, -2, এখানে 1, তাহলে এখানে মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে মাইনাস কস থিটা, তাহলে -2 কস স্কোয়ার থিটা প্লাস 2√2 কস থিটা মাইনাস, দেখো এখানে -2 থেকে 1 বাদ, তাহলে -1 ইকুয়াল টু 0। তাহলে এখানে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে হয় 2 কস স্কোয়ার থিটা মাইনাস, এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে -2√2 কস থিটা মাইনাস +1 ইকুয়াল টু 0। বা তাহলে মাইনাসটা এবার গেলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে 2 কস স্কোয়ার থিটা -2√2 cos theta plus 1 equal to 0। তাহলে দেখো এখানে 2 cos স্কোয়ার থিটা, তাহলে এটা আমরা সূত্র বানাতে পারি, বা এখানে √2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কি হবে 2 হবে, তাহলে এখানে cos থিটা তার উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি, তাহলে 2a, a হচ্ছে √2 cos থিটা ইন বি, বিটা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। বা তাহলে দেখো এটা কি একটা সূত্র হয়ে গেছে না, যে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তাহলে
এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ হচ্ছে √2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা তাহলে বর্গমূল করলে কী হবে, বর্গমূল করলে হবে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা √2 cos থিটা, এই 1টা ওইভাবে পার করে দিচ্ছি, তাহলে কী হবে 1। তাহলে cos বা cos থিটা সমান কী হচ্ছে √2 ওই পারে যদি নিয়ে যায় তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 1/√2। তাহলে cos কত ডিগ্রির মান 1/√2, বা cos, তাহলে cos থিটা সমান সমান cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তার মানে এখানে cos 45 ডিগ্রি, তাহলে cos কেটে যায়, তাহলে থিটা ইকুয়াল টু হয় 45 ডিগ্রি। তাহলে দেখো এখানে বলছে প্রমাণ করো যে P + Q = √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটা প্রমাণিত, এটা হলো অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি প্রমাণিত। গ নাম্বার, অঙ্কটি দেখো, দেওয়া আছে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan থিটা সমান সমান 1/√3। তাহলে এখানে দেওয়া আছে সাইন থিটা, দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ। তাহলে সাইন থিটা এখানে এখন 7p² প্লাস 3q² সমান সমান 4। তাহলে পি এর মান হচ্ছে, দেখো এখানে পি এর মান দেওয়া আছে সাইন, তাহলে 7, এখানে সাইন, তারপর কি হবে স্কোয়ার, প্লাস 3, কিউ এর মান দেওয়া আছে কস থিটা, তারপর স্কোয়ার ইকুয়াল টু 4, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান সমান 4, বা তাহলে দেখো যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে সাইনকে আমরা কসে নিই বা কসকে সাইনে নেই, তাহলে এখানে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3, এই কস স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটা সমান সমান আমরা জানি 1 - সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 - সাইন স্কোয়ার থিটা সমান 4, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে 3 গুণ করে দিই, তাহলে 3 মাইনাস কী হবে 3 সাইন স্কোয়ার থিটা সমান 4, বা তাহলে দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3, এখানে প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান সমান 4। তাহলে এখানে 7 সাইন স্কোয়ার থিটা আছে থেকে 3 সাইন স্কোয়ার থিটা বাদ দিলে হবে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সমান সমান 4। এই 4টা এরপর নিয়ে আসি, বা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে 4 সাইন স্কোয়ার থিটা বা 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে -4 থেকে 3 বাদ দিলে হবে -1 ইকুয়াল টু 0, বা 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস, তাহলে এখানে 1 আছে, তো 1টা যদি এই পার নিয়ে যায় তাহলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 1, তাহলে বা 4 গুণাকারে আছে, তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা 1/4। তাহলে আমার মান দরকার সাইন থিটা, তাহলে সাইন থিটার
মান বার করি, সাইন থিটা সমান সমান তাহলে কী হবে, স্কোয়ার ওভার করে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 1/4। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1-এর পুরো রুট করলে হয় 1, আর 4-এর পুরো রুট করলে হয় 2, বা সাইন থিটা, তাহলে সাইন থিটা সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন সাইন বা তাহলে কী হবে, থিটা সমান সমান তাহলে হবে 30 ডিগ্রি। তাহলে থিটার আমরা থিটার মান পেলাম, তাহলে থিটা সমান সমান 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদেরকে বলেছি কি যে দেখাও যে ট্যান থিটা সমান সমান 1/√3। তাহলে বাম পক্ষ এখন বাম পক্ষ কত দেওয়া আছে, বাম পক্ষ দেওয়া আছে ট্যান থিটা, তাহলে বাম পক্ষ ট্যান থিটা, তাহলে দেখো ট্যান থিটা, তাহলে থিটার মান এখানে আমরা পেয়েছি 30 ডিগ্রি, তাহলে এখানে থিটার এই মানটা এখানে বসাই, তাহলে ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে আমরা জানি কত, 1/√3, অর্থাৎ তাহলে ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে এইভাবে সব অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা বাসায়, তাহলে এই অঙ্কগুলো খুব ভালো পারবা। আর অনুশীলনীতে অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত থাকলেই তুমি অঙ্কগুলো বানাই দিলে বা পরিবর্তন করে দিলে তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। ওকে, আজকের এই পর্যন্তই।